আজকে বলবো আমাদের জন্মদিন। আমরা যে বাড়ি জন্মাই সেটা আমাদের জন্মদিন। সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিনে এক একটা মানুষের জন্মদিন থাকে। তো কোন কোন বাড়ি জন্মালে আমরা কি কি করলে জীবনে সফলতা পাবো, আজকের আলোচনা সেটাই। চোখ রাখুন, সঙ্গে থাকুন, আর জানেন কি করতে হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো প্রথমে বলবো রবিবার যাদের জন্ম তারা এমনিতেই যথেষ্ট স্বাধীন চেতা এবং দৃঢ়চেতা ধরনের মানুষজন। তারা নিজেকে উন্নত করার জন্য বিষ্ণু পুজো করুন। পারলে প্রতি রবিবার উপোস থাকুন এবং বিষ্ণু দেবতাকে সন্তুষ্ট করার জন্য তুলসী মায়ের পুজো, ধূপ দেওয়া এবং প্রত্যেক দিন তুলসী মাকে জল দেওয়া, রবিবার আর একাদশী বাদ দিয়ে, এবং তুলসী মায়ের পরিচর্যা করা অবশ্যই কর্তব্য। আর তুলসী আপনাদের যে টব, সেই টবে কোনো পূর্ণিমা বা একাদশীর দিনকে বা রবিবার একটা 1 টাকার কয়েন গোপনে পুঁতে দিন এবং সেটা আর তুলবেন না। যদি কোনোদিন টব পাল্টান, পরে সেই টবের মধ্যে সেটাকে রিপ্লেস করে দেবেন। এটা একটা দারুণ রেমেডি রবিবার যারা জন্মায় তাদের জন্য। এবার আসবো সোমবার চন্দ্রের বার, দেবাদিদেবের বার। দেবাদিদেব চন্দ্রকে মাথায় ধারণ করে থাকে, তো দেবাদিদেবকে সন্তুষ্ট করলে চন্দ্রদেবও সন্তুষ্ট। তার জন্য আপনারা কি করবেন, অবশ্যই জলের অপচয় বন্ধ করবেন। জলটা চালিয়ে রেখে ব্রাশ করছেন, বাথরুমে জলটা চালিয়ে রেখে কাপড় ধুচ্ছেন, করবেন না। জলের অপচয় আমাদের চন্দ্রকে ক্ষতিগ্রস্ত করে। 2 জল দান করুন। যে কোনো মানুষকে মিনারেল ওয়াটার বা যে কোনো জল, প্যাকেজিং ওয়াটার বা যাই হোক না কেন, জল খেতে দিন, খাওয়ার জল দিন মানুষকে। এবং আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা যে কোনো সোমবার বা প্রত্যেক সোমবার দেবাদিদেবের অভিষেক করতে পারেন। আর একটা টিপস হচ্ছে, আপনারা চন্দন নিয়ে আপনাদের কপালে দিতে পারেন। বিবাহিতরা কিন্তু শ্বেত চন্দন নেবেন। বিবাহিতরা কিন্তু এই মহিলারা শ্বেত চন্দন শুধু নেবেন না, তার সঙ্গে একটু সিঁদুর মিশিয়ে কপালে ধারণ করতে পারেন। এটা যারা সোমবার জন্মেছেন তাদের পক্ষে ভীষণ ফলপ্রদ একটা টোটকা। আর যারা বিবাহিত নন বা যারা পুরুষ, তারা অবশ্যই এমনি সাদা চন্দন কপালে ধারণ করতে পারেন। তবে একটা কথা বলবো, এই যারা সোমবারে জন্মান তারা কিন্তু ভীষণ রকম ইমোশনাল, এবং এনারা সবাইকে নিয়ে বাঁচতে পারে। যেমন রবিবারের মানুষটা স্বাধীন চেতা, সোমবারের মানুষটা ভীষণ ইমোশনাল। তো নিজের ইমোশনকে একটু কন্ট্রোলে রাখুন, সবাইকে বুঝতে দেবেন না আপনি ভিতর থেকে কতটাও সেন্সিটিভ। এটা একটা টিপস। এবার মঙ্গল তো এমনি সাহসী, তো সেই জন্য মঙ্গলবার যাদের জন্ম তারা কি করবেন, অবশ্যই হনুমান চালিসা পড়বেন। পারলে মা বগলামুখীর স্তোত্র পাঠ করবেন। বাড়িতে কোনো মূর্তি রাখা যায় না, আপনারা সেখানে যন্ত্র মেনে সেটা কর্পূর আরতি করে আপনারা স্তব পাঠ করতে পারেন প্রত্যেক দিন, বা প্রতি মঙ্গলবার একটা হলুদ কাদার ফুল সেখানে দিতে পারেন, ব্যাস। বা যে কোনো হলুদ রঙের ফুল, এইটুকুই শুধু করবেন। বা যদি না সম্ভব হয় হনুমান চালিসা পাঠ করবেন, এইটুকু বাড়িতে করুন। যদি আপনার পাঠ করতেও অসুবিধা হয়, মোবাইলে চালিয়ে শুনে নিন। আর একটা জিনিস করবেন, আপনি যদি পথে ঘাটে বা কোথাও কোনো বানর দেখতে পান, তাকে অবশ্যই ছোলা খাওয়াবেন। এখন তো শহরাঞ্চলে পাওয়া যায় না, তো অন্য কোনো জায়গায় যদি আপনি বেড়াতে গিয়ে থাকেন, দেখতে পেলেন, মিস করবেন না, তাকে আপনারা এটা খাওয়াবেন। আপনারা এমনিতেই খুব সাহসী। একটা জিনিস করবেন, সেটা হলো কথাবার্তার সংযত ভাব বজায় রাখবেন। হঠাৎ রেগে যাবেন না, হঠাৎ রেগে যাওয়াটা আপনাদের মাইনাস পয়েন্ট। তো সেই জন্য নিজেকে কন্ট্রোল রাখুন, রাগটাকে ভিতরে রাখুন। খুব রাগ হয়ে গেলে বেসিনে বা বাথরুমে জলটা চালিয়ে দিয়ে সেখানে হাতটা দিয়ে 5 মিনিট বা 3 মিনিট অপেক্ষা করুন, দেখবেন রাগটা গলে যাচ্ছে। বা হাতের মধ্যে একটু বরফ নিন, দেখবেন রাগটা সঙ্গে সঙ্গে প্রশমিত হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের একটা টিপস। এবং আপনারা পারলে প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজির চরণের যে মেটে সিঁদুর, সেটা কপালে ধারণ করুন। এবারে আসবো বুধবার। জানেনই বুধবার গণপতির বার। বুধবার গণপতিকে পারলে পুজো দিন, একটা লাড্ডু, না পারলেও একটু দুর্বা দিন, দিয়ে বেলপাতা দিয়ে পুজো দিন এবং আরতি করুন, ধূপ ধুনো দেখান। আর ইনি অল্পতে সন্তুষ্ট, বিশেষ কিছু করার দরকার নেই। গণপতিকে কখনোই না, গণপতির ছবি আপনারা মেন গেটে রাখবেন না, গণপতিকে পাহারাদার বাড়াবেন না। এটা করলে কিন্তু একটা সমস্যা আছে। পুরাণের একটা ব্যাপার আছে, একটা পুরাণের গল্প আছে, বা একটা পুরাণের কাহানি, যেটা আমরা অনেকেই জানি না, অন্যদিন বলবো। তো সেই ক্ষেত্রে করবেন না। তো
বাইরে রাখার জন্য পঞ্চমুখী হনুমানটা একদম ঠিকঠাক। তো গণপতিকে কখনোই পাহারাদার বানাবেন না। গণপতির ব্যাক সাইড, পিঠের দিকটা কিন্তু দারিদ্র, সেটা কখনো দর্শন না করার চেষ্টা করবেন। পোশাক পাল্টাতে যদি বিগ্রহের চান বা ফটো পরিষ্কার করছেন সেটা অন্য ব্যাপার, চেষ্টা করবেন সেটাকে ঢেকে রাখবেন। এই আর বুধবারের অনুষ্ঠান আপনারা জানেন, বুধবার আপনারা সবুজ রং ব্যবহার করবেন, করবেন। গাছপালাকে যত্ন করবেন, গাছে প্রত্যেক দিন যে কোনো একটা গাছের যত্ন করবেন, জল দেবেন। আপনার বাইরে জায়গা নেই, ভেতরে আপনি ইনডোর প্ল্যান্ট লাগাতে পারেন, তাকে জল দেবেন, যত্ন করবেন, আপনার সান্নিধ্যে গাছ রাখবেন। এটা সব থেকে বড় টিপস যারা বুধবার জন্মেছেন। এবার হচ্ছে বৃহস্পতিবার যারা জন্মাবেন তারা কিন্তু অবশ্যই কি বৃহস্পতির কিন্তু মাতাকে জানেন তো, মা তারা মার পুজো করবেন। তারা মার পুজো করার জন্য বাড়িতে অনেকে তারা মা রাখতে চান না, যদি কেউ রাখেন তাহলে তারা মায়ের ফটোটা ঠাকুর ঘরের বাইরে রাখবেন বা ঠাকুরের সঙ্গে না রেখে আলাদা কোনো জায়গায় রাখবেন। রেখে তারামার আপনি পুজো করতে পারেন যদি সেমন ভক্ত হন, একটা ফটো রেখে। না হলে আপনারা মোবাইলে ফটোটাকে রেখে সেই বৃহস্পতিবার করে তারামাকে ধূপ দেখিয়ে আপনারা পুজো। আর যদি বাড়িতে তারামাকে ফটো রাখেন বাড়ির মানে ঠাকুর ঘরের বাইরে বা যেখানে ঠাকুর রেখেছেন অন্য কোনো স্থানে তারামা, তাহলে কিন্তু সঙ্গে বামদেবের একটা ছবি রাখবেন। এতে কিন্তু তারামায়ের সন্তুষ্টি অনেক বেশি আসে। বৃহস্পতিবার কিন্তু তারামায়ের বার, ওদিনকে কিন্তু অবশ্যই আপনারা যারা বৃহস্পতিবার জন্মেছেন তারামায়ের পুজো করবেন। এবং তারামায়ের পুজো করার সঙ্গে সঙ্গে আপনারা বৃহস্পতি গ্রহকে মজবুত করার জন্য হলুদ কেশর, এর আগেও বলেছি, সেটার তুলা কপালে ধারণ করতে পারেন। বৃহস্পতির জন্য বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীর পুজো করবেন এবং সেই দিনকে চেষ্টা করবেন হলুদ রঙের কোনো একটা খাবার রান্না করে, ভোগ হলো কি খিচুড়ি ভোগ হলো বা না পারলে হালুয়া, যে কোনো কিছু একটা মিষ্টিও যদি হলুদ রঙের কিনে আনতে পারেন মা লক্ষ্মীকে দেবেন। এবং পারলে পাঁচালিটা একটু চালিয়ে শুনবেন, মোবাইলে যদি পড়তে না পারেন চালিয়ে শুনবেন সময় অসুবিধা থাকলে। এবং অবশ্যই করে হলুদ রঙের পোশাক করবেন। শুক্রবার দিন আমরা সবাই জানি ভেনাস, এটা আমাদের অ্যাক্টিভেট করা জীবনে খুব দরকার। কেন জীবনে সব কিছুর মধ্যেও তো একটা ভালো থাকারও প্রয়োজন আছে। তো এই যে ভালো থাকা, ভালো বাড়ি, ভালো পোশাক, ভালো খাওয়া দাওয়া, ভালো লোকের সঙ্গে আলাপ পরিচয়, ভালো বন্ধু বান্ধব, এগুলোর জন্য কিন্তু আমাদের দেবগুরু যেমন বৃহস্পতির দরকার, তেমন আবার দৈত্যগুরু শুক্রাচার্যের দরকার। দৈত্যগুরু শুক্রাচার্যকে সন্তুষ্ট করার জন্য শুক্রবার করে সাদা পোশাক পরবেন। শুক্রবার করে যদি আপনি কোনো মহিলাকে চাল, চিনি এগুলো দান করতে পারেন, ভালো কোনো দানের পূর্ণ দিনেও দান করতে পারেন। এবং শুক্রবার অবশ্যই আপনারা ধনলক্ষ্মী পুজো করতে পারেন। এবং তার সঙ্গে শুক্রবার দিন যদি আপনাদের মন চায় তাহলে কোনো মন্দিরে আপনারা গিয়ে সেদিনকে কোনো সাদা রঙের মিষ্টি দিতে পারেন, মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে দিতে পারেন। বাড়িতে মা লক্ষ্মী থাকলে পুজো করুন এবং তাকে সেদিনকে সাদা মিষ্টি দেবেন, সেদিনকে হলুদ না, সাদা মিষ্টি, সাদা পায়েস, সাদা ক্ষীর করবেন, দেবেন। আর কি করবেন, পূর্ণিমার দিনটা ইউজ করবেন। যদি কোনো দিন পূর্ণিমা পড়ে শুক্রবার, তাহলে সেদিনটা অবশ্যই আপনারা উপোস থেকে বা না পারলে নিরামিষ খেয়ে সাদা চালের সুন্দর করে সাদা রঙের পায়েস করে বা ক্ষীর করে মা লক্ষ্মীকে দেবেন বা চন্দ্রদেবের কাছে নিবেদন করবেন। এগুলো হলো শুক্রবারের জন্য একটা রেমেডি, যেটা শুক্রবার জন্মেছেন। আর একটা সব থেকে রেমেডি বললাম, শুক্রবার যারা জন্মেছেন তারা সবসময় নিজের কাছে একটা রূপোর চৌকো একটা পাত রাখবেন। এটা আপনাদের ওয়ালেটের মধ্যে রেখে দেবেন, যেটা আপনারা ব্যবহার করেন সব সময়, কিংবা মোবাইলের যে কভার আছে তার ভেতর ভরে রাখবেন। চৌকো একটা পাতলা রূপোর পাত, এটা হচ্ছে টিপস আপনাদের শুক্রবারের জন্য। এবার শনিবার বড় বাবার বার। তো শনিবার ভালো থাকার জন্য অবশ্যই আপনারা দক্ষিণাকালীর পুজো দিন। এবং দক্ষিণাকালীর পুজো দেওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, একটা মোমবাতি ধূপ জ্বালাতে পারেন, নাও পারেন, জবার মালা দিন। দক্ষিণাকালী হওয়া চাই, হ্যাঁ, দক্ষিণাকালী করবেন, সিদ্ধেশ্বরী মা বা বামাকালী নয়। দক্ষিণাকালী হচ্ছেন বড় বাবার গুরু মা, সেই জন্য ওনাকে পুজো দেবেন। ওই শনিবার করে উপোস তো অবশ্যই থাকবেন, নিরামিষ খাবেন। যদি উপোস নাও থাকতে পারেন অবশ্যই নিরামিষটা খাবেন। এবং আপনারা কি করবেন, যারা একটু নিডি টাইপের মানুষ তাদেরকে যথোপযুক্ত সাহায্য করবেন। আপনার বাড়িতে যিনি কাজ করেন, আপনার ড্রাইভার, আপনার মালিক, আপনার বাড়িঘর পরিষ্কার করছে বা আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, যারা এরকম যে ধরনের মানুষজন তাদেরকে যথোপযুক্ত আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করবেন।
এটা হলো শনিবার ভালো থাকার টিপস। আর শনিবার দিন পারলে অবশ্যই আপনারা নীল রঙের পোশাক পরিচ্ছদ করবেন। যদি পরতে না পারেন তাহলে আপনারা সঙ্গে একটা নীল রঙের পেন রাখতে পারেন। নীল গাটা, যার গাটা নীল রঙ সেই রঙের, যেমন এই পেনটা গাটা স্কাই কালার আছে, এরকম হলেও হবে। একটা পেন সঙ্গে রাখবেন, না পারলে এক টুকরো কাপড় সেটা হালকা স্কাই কালার সঙ্গে রাখবেন বা নীল কালার সঙ্গে রাখবেন। হয়তো পোশাক পরতে পারছেন না, সেটা রাখবেন। এটাতেও অনেক বেশি উপকৃত হবেন। আর দক্ষিণে কালী পুজোটা করবেন। বড় বাবার মন্দিরে যাওয়া থেকেও মাকে সন্তুষ্ট করলে তার শিষ্য আগে সন্তুষ্ট হয়, তাহলে উনি তো গুরু মা, সেই জন্য। তাহলে প্রথম রবিবার থেকে শনিবার অবধি বলে দিলাম কি কি করলে ভালো থাকবেন। এইবার জন্মদিনের মানুষদের ভালো থাকার টিপস দিয়ে দিলাম। তাহলে কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।